ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন ঝড়। রিজার্ভেশন হাটাও আন্দোলন নিয়ে দেশ জুড়ে বিতর্ক। সিজেপি আন্দোলনের পর এবার দেশ জুড়ে নতুন চমক। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে রিজার্ভেশন হাটাও আন্দোলন নামে একটি নতুন প্ল্যাটফর্ম। শুরু হতেই দেশ জুড়ে তুমুল আলোচনা, আর মাত্র একদিনের মধ্যেই 50 লক্ষেরও বেশি ফলোয়ার পাওয়ার দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উল্লেখ্য, সম্প্রতি সিজেপি বা ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশ জুড়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর থেকেই একের পর এক নতুন নাগরিক আন্দোলন সামনে আসতে শুরু করেছে। আর এবার সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন বিতর্কের সূচনা করল রিজার্ভেশন হাটাও আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, এটি কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, এটি সম্পূর্ণ সাধারণ নাগরিকদের উদ্যোগে গড়ে ওঠা একটি স্বাধীন আন্দোলন। তাদের বক্তব্য, দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করাই এই আন্দোলনের উদ্দেশ্য। এই আন্দোলনের মূল স্লোগান ওয়ান নেশন ওয়ান আইডেন্টিটি। পাশাপাশি তারা সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া এবং জাতপাতের বিভাজন দূর করার দাবিও তুলেছেন। এই দাবিকে ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আরেকটি দাবি। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হওয়ার মাত্র একদিনের মধ্যেই 30 লক্ষেরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। যদিও এই সংখ্যার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন নতুন মোড় নিয়েছে, ঠিক সেই সময় এই নতুন আন্দোলনের আত্মপ্রকাশ রাজনৈতিক মহলেও নানা প্রশ্নের জল্পনা দিয়েছে। এটি কি শুধু একটি সামাজিক আন্দোলন, নাকি ভবিষ্যতে আরও বড় কোনো জাতীয় বিতর্কের সূচনা? সেই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন মহলে। এখন দেখার বিষয়, এই আন্দোলন আগামী দিনে শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকে, নাকি বাস্তবেও তার বড় প্রভাব ফেলতে সক্ষম হয়। আপনার কি মত? রিজার্ভেশন হাটাও আন্দোলনের এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। দেশ বিদেশের আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে টাইমস অফ বাংলার সঙ্গে থাকুন।